মিরপুরের শেরেবাংলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অফিসে হানা দিল দুর্নীতি দমন কমিশন। নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগে আজ মঙ্গলবার বিসিবির মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদকের বিশেষ দল। ৩ সদস্যের একটি বিশেষ টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে বিসিবির অভ্যন্তরে। অভিযানের পর মিডিয়ার সামনে বক্তব্য দেন দুদকের কর্মকর্তা মাহমুদুল হাসান। ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতি, অবৈধ অর্থ লেনদেন সহ নানা অভিযোগের ভিত্তিতে আজকের এই অভিযান। প্রধান অভিযোগের কেন্দ্রে ছিল থার্ড ডিভিশন কোয়ালিফায়ার লিগের দল নির্বাচন। 2023 সালে ফি কমানোর পর আবেদন করে 60টি দল, সেখানে আগে আবেদন করত মাত্র 2 থেকে 3টি। দুদক বলছে, আগে যেখানে ফি ছিল 5 লাখ, এবার তা 1 লাখে নামানো হয়। তারপর হঠাৎ করেই আবেদনকারীর সংখ্যা 20 গুণ বেড়ে যাওয়াটা সন্দেহজনক বলে মনে করছেন তারা। এই নিয়ে তারা বিসিবি থেকে ডকুমেন্ট সংগ্রহ করছেন এবং যাচাই বাছাই করবেন বলে জানান। এছাড়া বিপিএল এর টিকিট বিক্রয় আয় নিয়েও প্রশ্ন উঠেছে। তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত আয় দেখানো হয় 15 কোটি টাকা, অথচ এবার বিসিবি নিজে টিকিট বিক্রি করে আয় করে 13 কোটি। এই বিশাল অঙ্কের ফারাক নিয়েও তদন্ত করবে দুদক। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট, আর সেই ক্রিকেট বোর্ড যদি হয় দুর্নীতির আখড়া, তাহলে তো প্রশ্ন উঠবেই।